হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যাচ্ছি হচ্ছে হাসপাতালে, চক্ষু হাসপাতালে যাচ্ছি। সেটা হচ্ছে ফার্ম গেট। আমাদের নাকালপাড়া থেকে যেতে হবে এখন ফার্ম গেট। ওইখানে আমার বোনকে চোখের ডাক্তার দেখাবো। আগে অপারেশন করা হয়েছিল, কিন্তু এখন আবার একটু সমস্যা দেখা দিয়েছে, তার জন্য যাচ্ছি। নাকালপাড়া থেকে অটো দিয়ে চলে আসলাম ফার্ম গেট। এখানে আসতে অটো ভাড়া নিয়েছে 10 টাকা। তো এবার একটু হেঁটে যেতে হবে, 5 মিনিট হাঁটলেই হবে। তারপর চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে। আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে ফার্ম গেট এই চক্ষু হাসপাতালের ভিতরে। তো সেটাও ছিল যে আমার বোনকে নিয়ে যাওয়া। তো আবারও তাকে নিয়ে যেতে হচ্ছে। প্রতিবারই আমরা যেতাম হচ্ছে সকালবেলায়, কিন্তু এবার আমরা বের হয়েছি একটু দুপুর দুপুর বের হয়েছি, কারণ এখানে সকালবেলায় অনেক ভিড় থাকে। যেহেতু আমরা আগে আরও অনেকবার গিয়েছি এই হাসপাতালে, তার জন্য আমরা জানি যে কোন সময় ভিড় হয় আর কোন সময় হয় না। বিশেষ করে সকালবেলায় এখানে অনেক লোক থাকে, অনেক ভিড় হয়ে যায়, কিন্তু বিকাল দিকে একবারে লোক থাকে না, মানে রুগী থাকে না। তার জন্য আমরা দুপুর দুপুর বের হয়ে চলে আসলাম। এখন দেখা যাক কি হয়। হাসপাতালের ভিতরে ঢুকছি এদিক দিয়ে। হাসপাতালটার নাম হচ্ছে ইসবানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল। এই হাসপাতালে প্রাইভেটও চিকিৎসা আছে এবং সরকারি চিকিৎসাও আছে। আপনারা চাইলে দুটোটাই করাতে পারেন। যেহেতু এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানে সরকারি চিকিৎসা আর প্রাইভেট চিকিৎসা সেমই, কোনো পার্থক্য নেই। তো অবশেষে আমরা ডাক্তার দেখিয়ে বের হয়ে যাচ্ছি। তো আগেই বলেছিলাম যে সকালবেলায় অনেক ভিড় হয়, কিন্তু আমরা এসেছি লাঞ্চের একটু আগে। তার জন্য আমরা 10-15 মিনিটে আমরা ডাক্তার দেখিয়ে একবারে বের হয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই ডাক্তার বলেছে। তার জন্য একটা ড্রপ লিখে দিয়েছে। আমরা ড্রপটা ফার্মেসি থেকে নিয়ে নিয়েছি। এটা হসপিটালের ভিতরেই আছে ফার্মেসি, সেখান থেকে আমরা ড্রপটা নিয়ে এবার চলে যাচ্ছি বাসার দিকে। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে অনেক ভালো চিকিৎসা হয় চোখের। এখানে শুধু চোখের ডাক্তার, অন্য কোনো রোগের চিকিৎসা এখানে হয় না। তো আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি ভালোই চিকিৎসা হয়। আর বিশেষ করে এখানে কোনো সিন্ডিকেট নাই, কোনো দালাল নাই, যেটা আরও ভালো একটা জিনিস। এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওই হাসপাতালে। তো একটা ঠান্ডা কিনে নিয়েছি। ঠান্ডা খেতে খেতে আবার চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে তারপর যেতে হবে। এখানে এখন অটোতে উঠে পড়লাম, উঠে বসে আছি। যেহেতু এইগুলা সিরিয়ালের অটো, তার জন্য রিজার্ভ হলে তারপরেই যাবে। অটো রিজার্ভ হয়ে গিয়েছে, এখন অটো ছেড়ে দিয়েছে। যেতে সময় লাগবে মাত্র 5 মিনিটের মতো। তো আমরা যাচ্ছি। আজকে আবার আম্মু, আমার বোন, তারা চলে যাবে বাড়িতে, মানে নেত্রকোনা চলে যাবে। তার জন্য একটু মন খারাপও হচ্ছিল, কিন্তু তার আম্মু যেহেতু অফিস আছে, তার জন্য তাকে চলে যেতেই হবে। কি আর করা। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখে রাখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ।